আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি তেহারি রান্না করব। তেহারি রান্না করার জন্য এখানে আমি একটা পাতিল বসাইছি। পাতিলে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি আর 1 কাপের মতো পেস্ট কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু পেস্টটা হালকা একটু লাল করব। লাল করে এখানে আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, 1 চামচ হলো জিরা বাটা, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লবণ পরিমাণ মতো, আর কাঁচামরিচ দেবো 10 থেকে 15টা। আমি এখানে কোনো গুঁড়ামরিচ দেবো না, গুঁড়ামরিচ দেবো শুধু হাফ চামচের মতো কালারটা আসার জন্যে। আমরা তেহারিটার ভিতরে এতটা জাল পছন্দ করি না, আপনারা জাল খেলে জাল একটু বাড়াই কমাই দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। আর হইলো যাইয়া আমি এখন সব মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ। তো প্রথমে আপনাদের কাছে আমি সরি বলতেছি যে আমাদের বাসায় কাজ চলতেছে, বিল্ডিংয়ের আওয়াজ হচ্ছে, তো আমি ভয়েস দিতেছি। তো এখন একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা না কষাইলে এখানে মশলার একটা গন্ধ আছে, সেই গন্ধটা মাংসের থেকে গন্ধ আসবে, সেই জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে। তো এখানে আমি একটা বিরিয়ানির মশলা নিছি, আপনারা তেহারির মশলা নিতে পারেন। আমি বিরিয়ানির মশলা নিছি। আমার কাছে মনে হয় যে বিরিয়ানির মশলাটা দিয়ে তেহারি রান্না করলে তেহারিটাই মজা হয় বেশি, তার জন্য আমি একটা বিরিয়ানির মশলা নিছি। আর এখানে আমি 1 কাপ দই নিছি, টক দই, সেই দইটা আমি দিয়ে দেবো আর মশলাটাও আমি দিয়ে দেবো। দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 2 কেজি পরিমাণের মতো মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাংসের ভিতরে হাড্ডি, চর্বি, মাংস সব কিছুই মেলানো আছে। আর আপনারা তেহারি বা বিরিয়ানি রান্না করলে একটু হাড্ডি চর্বি সহ নিলেই ভালো হয় সবচেয়ে বেশি। তো অনেকে বলেন যে জর্জরা হয় না কি এই পোলাও, অনেকের বিরিয়ানি তেহারি জর্জরা হয় না, কিন্তু আমি এই যে আপনাদের যেভাবে রান্না করে দেখাচ্ছি এভাবে মনে করেন যে তেহারিটা অনেক জর্জরা সুন্দর একটা হয়েছিল। তো মাংসটা আমার এই কষানো প্রায় হইতেছে। এখন আমি এখানে আজকে একটু অন্য টাইপের করে রান্না করব, একটু পোলাওটা আগে রান্না করব। তো সেজন্য আমি এখানে তেল দিছি পরিমাণ মতো, কিছুটা পেস্ট কুচি দিয়া আমি আজকে পোলাও রান্না করে আজকে তেহারিটা আমি অন্যভাবে রান্না করব। তো এখানে আমি তেল দিলাম পরিমাণ মতো, কিছুটা পেস্ট কুচি দিয়ে আমি এখন পোলাওর চালটা ধুইয়া পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে দেবো পেস্টটা একটু লাল করে। তো চালটা আমি দিয়ে দিছি। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, চালটা আমি দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এখন চালটা ভালোভাবে ভেজে নিছি। ভেজে এখন আমি এখানে 7 কাপের মতো পানি দিয়ে দিছি। এখানে যেহেতু মাংসের একটা গ্রেভি আছে, এই জন্য আমি পানি দিছি 7 মগ, আপনারা দিলে 8 মগ দিবেন পোলাও রান্না করলে। তো এখানে এটা আমি তেহারি রান্না করতেছি, এখানে একটু পানি 1 মগ কম দিবেন, যেহেতু এখানে মাংসের একটা গ্রেভি আছে তার জন্য। তো এখন আমি পোলাও চালটা যখন একটু পানিটা একটু শুকিয়ে আসে তখন আমি এখন মাংসটা দিয়ে দেবো। দিয়ে এখানে আমি একটু কেওড়া জল দিয়ে দেবো। দিয়ে এখন আমি একটা তাওয়া বসাইছি, তাওয়াটায় এই পোলাওটা দিয়ে দেবো। দিয়ে এখন আমি একদম চুলাটা লো হিটে দিয়ে ঢাকনা দিয়া আমি দমে বসাই দেবো। দমে দিয়ে এখন আমি ঢাকনার উঠিয়ে একটু নেড়ে ছেড়ে উপর নিচ করে দেবো। আপনারা চালটা যদি ভিজায় রাখেন তাহলে পানির পরিমাণটা আপনি 6 কাপও দিতে পারেন, 6.5 কাপ। তো চালটা আমার ভিজানোর সময় ছিল না, আমি এই জন্য চালটা ধুয়ে বসাই দিছি, সেই জন্য আমার আধা মগ পানি একটু বেশি লাগছে। তো অনেকের পোলাও জর্জরা হয় না, দেখা যায় যে নরম হয়ে যায়। তো পানিটা পরিমাণ মতো দিলে পোলাওটা সবসময় জর্জরা হবে। আমি যখনই পোলাও, তেহারি এবং বিরিয়ানি রান্না করি সবসময় আমার পোলাও, বিরিয়ানি, তেহারি সবসময় এই জর্জরা হয়। এটা আমি বলি না, এটা দেখলেই বোঝা যায় যে এটা জর্জরা হয়েছে কি নরম হয়েছে। তো ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ দমে রাখবো। এভাবে করে আমি বারবার একটু নেড়েছে উল্টে পুল্টে দিতে হবে, নাহলে এক সাইডে দেখা যায় এক সাইডের চাল ফুটে, এক সাইডের চাল ফুটে না। উল্টে ফুলে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। আর ঢাকনাটা দিয়া
দমে রাখতে হবে একদমই লো হিটে চুলা দিয়া, তাওয়া দিয়ে বসাইয়া। এই সময় চুলাটা কোনোভাবেই বাড়াই দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমার তেহারিটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। এই যে আমি পরিবেশন করলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।